হয়তোবা এই দক্ষিণ গেট দিয়ে ভিতরে সংবিধানের ভিতরে প্রবেশ করানো হবে। এমনকি এখানে অনেকে এসেছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। আপনারা কোত্থেকে এসেছেন? আজকে জানাজা হাদি আসলে কেমন ছিল? সে এমন একজন লোক ছিল যা বলে শেষ হবে না, ঠিক আছে, অসীম। ঠিক আছে, আমরা চাই হাদি ভাইয়ের মতো আমরা সবাই হাদি হই। সকালে ট্রেনে উঠে আমি খালি হাদি ভাই জানাজাতে উপস্থিত হওয়ার জন্য। এখানে শুধুমাত্র শুধুমাত্র রাজধানীবাসী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু গতকাল রাতেই এই ঢাকায় অবস্থান করছেন একমাত্র এই জানাজা অংশ নেওয়ার জন্য। এক্ষেত্রে অনেকেই আছেন। আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। আমরা যদি পারতাম তাহলে সারা রাত এখানে অবস্থান করতাম, কিন্তু আমাদের পড়ালেখা আছে, এই জন্য আমরা এই রাত পর্যন্ত অপেক্ষা করতে পারিনি। সকাল হওয়ার পরেই রওনা দিয়ে ফেলছি। হাদি কেমন ছিল? হাদি আমাদের বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ একজন ভারতে আগ্রাসন আধিপত্য বিরোধী একজন শ্রেষ্ঠ সন্তান। হাদিকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত, এবং একথাও বলছি যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জানাজা মনে হয় আজকে আমার এই হাদি ভাইয়েরই জানাজা হতে যাচ্ছে। সেটাও দেখছি সকাল থেকেই আপনাদের যে ঢল নেমেছে, ব্যাপকভাবে আসলে ঢল নেমেছে। এমন দেশপ্রেমিক হাদি 100 বছরে একজন তৈরি হবে না। কিন্তু এই হাদির ইনসাফের যে রাজনীতি, ইনসাফ প্রতিষ্ঠার যে রাজনীতি করেছেন, আমরা সেটা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমরা ইনসাফ প্রতিষ্ঠার যে লক্ষ্য হাদি করে দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা প্রতিষ্ঠা করব। সেই স্বপ্নটাই আসলে দেখেছেন। তার বিচার আমরা চাই। অবশ্যই সেই স্বপ্নটাই কিন্তু দেখছেন হাদি, যে ইনসাফ প্রতিষ্ঠিত করা দেশে। সেই প্রেক্ষাপটে যদি আমি একটু বলতে চাই যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার শুভাকাঙ্ক্ষীরা তার শেষ বিদায় জানাতে এই জানাজা অংশ নিতে এসেছেন।